হাসিনা ফেল, হাসিনাকে অলরেডি সারায় গেছে, ওভারটেক করে ফেলছে। তুই এরকম এত মানে সবকিছুর একটা সীমা আছে যে কিভাবে মানে এতটা দলীয়করণ করতে পারে। আরে ভাই, বিএনপির বাইরে কি একটা যোগ্য লোক নাই? মানে এইরকম মানে এত দলীয়করণ করতে হবে? এগুলো দলীয়করণ না, তারা যোগ্যতা আছে, হ্যান আইছে তেন আইছে, ওরা ডিমের যোগ্যতা আছে এদের। কার কার মেয়ে, কার ছেলে, কার বউ, কার পুতের বউ, তাই এই সেই এগুলো এনে বিভিন্ন জায়গায় বসাচ্ছে। ক্রিকেট বোর্ডটাকে এটা তছনছ করে দিয়েছে একটা। না, সরকার, আমি একটু বিএনপির পক্ষে বলি, সরকার একদমই দলীয়করণ করছে না। সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি গুলো থেকে শুরু করে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সদস্য যারা আছেন, তারপরে আপনার আর কোথায় কোথায় আছে, বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান আছেন, তারপরে দুদক সহ বিভিন্ন মানবাধিকার কমিশনের এগুলো আছে, সব জায়গায় বিএনপি যোগ্য লোকদের বসাচ্ছেন। হ্যাঁ, ওই লোকগুলো সব দলীয়। তো যোগ্য লোক দলীয় হইতে তো আর দোষের কিছু নাই। যদি সে যোগ্য হয় তাহলে ওখানে সে বসতেই পারে। সেই হিসাবে যারা বিসিবিতে যারা বসছেন ক্রিকেট বোর্ডে, তারা সবাই যোগ্য। তারা বাংলাদেশে এর আগে ক্রিকেটের বিভিন্ন অঙ্গনে তারা অনেক ভালো ভালো অবদান তাদের আছে। তারা ভালো ভালো প্লেয়ার ছিলেন, তারপরে তারা ভালো ক্রীড়া সংগঠক, এগুলো থাকতেই পারেন। এগুলো হয়তো হয়তো বাংলাদেশে 18 কোটি মানুষ জানে না, বিদেশিরা জানতে পারেন বা ইয়েতে, তো তারা যোগ্য হতে পারেন না। আসল কথা কি হয়েছে ভাই, এই আওয়ামী লীগও এইরকম তার যোগ্য লোকদেরকে, দলের লোকদেরকে বসিয়েছিলেন এই সঙ্গে, মনে ছিলেন তারা তাকে রক্ষা করতে পারেন, কিন্তু দিন শেষে সে রক্ষা হয়নি। ইতিহাসের শিক্ষা হলো যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই সেই ইতিহাসের শিক্ষা। আর এখনো তাই ঘটছে, করুক। বেগম খালেদা জিয়া সরকারেও আমরা দেখেছি, আমরা তখনও দেখেছি এইরকম ন্যাক্কারজনক ভাবে দলীয়করণ বেগম খালেদা জিয়া করেন নাই। এখন যেটা করা হচ্ছে, আমি আবারও বলতে চাই, প্রধানমন্ত্রী উচিত লাগাম টেনে ধরা, এক শ্রেণী প্রভাবশালী বিএনপি নেতাদের লাগাম টেনে ধরা, না হলে এই নেতারা এই বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে আর এই তারেক রহমান জিয়া পরিবারকে কোথায় নিয়ে যাবে, এটা বিএনপির লোকরা এখন বড় টেনশনে আছে, চিন্তিত। বিএনপির লোকরা সবচেয়ে বেশি চিন্তিত, নট আস। আমরা আমাদের চেয়ে তারা চিন্তিত যে দলটাকে, দেশটাকে, সরকারকে কোথায় নিয়ে যাচ্ছে। সরকার তো আরো সামনে 5 বছর পরে আছে। সেই শুরুতেই এরকম এত মানে সবকিছুর একটা সীমা আছে যে কিভাবে মানে এতটা দলীয়করণ করতে পারে। আরে ভাই, বিএনপির বাইরে কি একটা যোগ্য লোক নাই? মানে এইরকম মানে এত দলীয়করণ করতে হবে? হাসিনা ফেল, হাসিনাকে অলরেডি সারায় গেছে, ওভারটেক করে ফেলছে। প্লিজ স্টপ ইট, বন্ধ করেন এসব, এগুলো বন্ধ করেন। মানুষ সব দেখছে, মানুষ সব লিখছে সোশ্যাল মিডিয়ায়, মানুষের মুখ বন্ধ নাই, বন্ধ শেখ হাসিনাও করতে পারে নাই, বহু আইন করে বন্ধ করার চেষ্টা করছে, পুলিশ দিয়ে মানে কথায় কথায় জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে তাদেরকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এইসব দল, এগুলো দলীয়করণ না, এগুলা ওনাদেরকে বললেই বলা হয় এগুলো দলীয়করণ না, তারা যোগ্যতা আছে, হ্যান আইছে তেন আইছে, ওরা ডিমের যোগ্যতা আছে এদের। কার কার মেয়ে, কার ছেলে, কার বউ, কার পুতের বউ, তাই এই সেই এগুলো এনে বিভিন্ন জায়গায় বসাচ্ছে। ক্রিকেট বোর্ডটাকে এটা তছনছ করে দিয়েছে একটা। এগুলো লজ্জাও নাই, মানে একটা সীমা থাকে। দলের আপনি দেন, দলের অনেক ত্যাগী নেতা আছে, যোগ্য লোক আছে, তাদেরকে বসান, এই নিয়ে কথা বলবে না। কিন্তু যাদেরকে বসাচ্ছেন, না তার দলের ভালো কোনো প্ল্যাটফর্ম আছে, না দলের কোনো দায়িত্ব আছে, না তাদের ওই বিষয়ে কোনো তাদের যোগ্যতা আছে। কি আশ্চর্য ব্যাপার। দলের অনেক অনেক ত্যাগী নেতা আছে যারা স্যাক্রিফাইস করেছে, তাদেরকে বসান, তাহলে বুঝবে যে না, তারা তাদেরকে একটা বুঝলাম যে তাদেরকে সংগঠিত করা হচ্ছে না। তাও না, যাদের দলের ভিতরে সরকার পতনে কোনোভাবেই কোনো অবদান ছিল না কখনোই, তারাই এখানে বসতেছে। কষ্ট দেন। আসলে বিএনপি তার দলের তৃণমূল বিএনপির নিয়ন্ত্রণে কখনোই ছিল না, এখনো নাই, আগেও ছিল না, এখনো নাই। এই যে আজিজ ভাই, আপনি যে বললেন যে বিএনপি এই নির্বাচন, দুইটা উপনির্বাচনে, দুইটা আসনে এটাতে একটু ফেয়ার করতে পারতেন। ফেয়ার করলে কি এমন হতো ভাই? পারতেন না। তার তৃণমূল তার কথা শুনবে না, তাদের কোনোদিনই শোনে নাই। তাহলে 7,000 নেতা কর্মীকে বহিষ্কার করা লাগতো না। ওই বহিষ্কার খেলা 1.5 বছর ধরে দেখলাম, কত বহিষ্কার করবে না।
সুতরাং ওগুলো করে লাভ নাই, কোনো ছাড় দিবে না তারা। ওখানকার স্থানীয় এটা এই যে উপনির্বাচন, স্থানীয় নেতাকর্মীরা উঠে নিয়ে গেছে, তাদের এমপি হতেই হবে, এমপি তার হতেই হবে। এখানে দলের হাইকমান্ড কি বললো ডাজেন্ট ম্যাটার। মাগুরায় বসে তখনকার প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ, উনি এরকম আক্ষেপ করে কথা, উনি নিজে গিয়েছিলেন ওই নির্বাচনের আগে, যে একটা নির্বাচন উনি বলেছিলেন বেগম জিয়াকে যে এটা ফেয়ার করি। বেগম জিয়ারও সেই আশ্বাস ছিল, কিন্তু ওখানকার এই যে মানে তখন এমপিরা ওই ইয়া করতে পারতো, নির্বাচনী পরিচালনা করতো। যায় দেখে ডজন খানেক মন্ত্রী এমপিরা বিএনপির এমন ভাবে সেখানে ফিল্টার করছে, উনি নির্বাচন আগের দিন ওখান থেকে চলে আসছে, আর আমার থাকা দরকার নেই বুঝছি। সেই বাঁকুড়ার নির্বাচন কোনো অসুবিধা নাই, আজিজ ভাই চালাই যাক, কিন্তু বিএনপি ভুলে গেছে মাগুরার নির্বাচনে ছিল বিএনপির পতনের প্রথম টার্নিং পয়েন্ট, দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। মাগুরার নির্বাচনের মাধ্যমে পরবর্তী 15 ফেব্রুয়ারির মধ্যে তারপরে দীর্ঘ 5 বছরের ক্ষমতার বাইরে, না হলে বিএনপি ক্ষমতা বাইরে যাওয়া লাগতো না। এইটুকু স্যাক্রিফাইস সেদিন মাগুরায় করতে পারে নাই, আজও বগুড়ার শেরপুরেও করতে পারলেন না। এত জাল ভোট স্পষ্ট মেইন স্ট্রিম মিডিয়ার ভিডিওতে আমরা দেখেছি, বলছে যে আমার ভাইয়ের ভোট দিতে আসছি, আমার বোনের ভোট দিতে আসছি। এতটুকু স্যাক্রিফাইস করতে পারলেন না। আসল কথা কি, এই যে বলেন দলীয়করণ বলেন এই বলেন, এগুলো বন্ধ করতে চায় না বলেই তো সংস্কার করছে না, রিফরমেশন করছে না। এই যে ফোকাস এখন মানুষকে মানে ভুয়া বুঝাচ্ছে, এই জুলাই সনদ গণভোট কিছুই বাস্তবায়ন করবে না, করবে না। যদি করতো তাহলে মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করতেন না, যদি করতেন সুপ্রিম কোর্ট বিচারক আইনের এই অধ্যাদেশ বাতিল করতেন না। টোটাল স্টেট বাতিল বিচারক, আমি আবারও বলছি দায়িত্বহীন ভাবে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রক্রিয়ার অধ্যাদেশটি টোটালে বাতিল করা হয়েছে, এটা কোনো আলোচনার আর সুযোগই নাই, নো অপশন। তারপরে লেফট করে দেওয়া হয়েছে, দুর্নীতি দমন কমিশন এগুলো বাতিল করতেন না। সুতরাং এর উদ্দেশ্য হলো যে সব জায়গায় দলীয়করণ, যেমনটা বিভিন্ন জায়গায় প্রশাসন বসানো হয়েছে, বিভিন্ন কর্পোরেশনে পরিষদে, বাকি রয়ে গেছে উপজেলা, এটাও খুব শীঘ্রই মনে হয় বসাই দেবেন। সব জায়গায় দলের লোক বসাই দেবেন। আসলে তারা গণতন্ত্র চায় কিনা সেটাই এখন প্রশ্ন উঠতেছে, কারণ এইসব স্থানীয় সরকারের জনপ্রতিনিধি তারা বসাবেন না। রিসেন্ট নিউজ আসছে, তাদের বক্তব্য শোনা গেছে তারা ঈদের পরে ইউনিয়ন পরিষদ দেবেন, শেষে গিয়ে রাখছে হলো গিয়ে সব শেষে হলো সিটি কর্পোরেশন। কারণ জানে বিএনপি যে এখন যদি সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়া হয় তাহলে সেই নির্বাচনে বিএনপি হেরে যেতে পারে, সেটা সরকারের জন্য একটু লজ্জাস্কর বিষয় হতে পারে, সেই কারণে তারা এখন নির্বাচন দিতে চায় না। আর জামাতে ইসলাম হলো একটা ভোদাই একটা বিরোধী দল, হ্যাঁ, মানে পাইছে একটা মানে এমন একটা ভোদাই, এরা এত নরম, মানে জনগণ এদেরকেও ছাড়বে না। যে রক্তের উপরে দাঁড়িয়ে ওখানে বিরোধী দল হিসেবে জামাত গিয়েছে, যদি সেটা কোনোভাবে যদি সেই জুলাইয়ের উদ্দেশ্য ছিল না সরকার পরিবর্তন, জুলাইয়ের উদ্দেশ্য ছিল সরকার প্রশাসন পদ্ধতির পরিবর্তন, সেটা বাস্তবায়ন করতে যদি বিরোধী দল ব্যর্থ হয়, বিরোধী দলকে জনগণ ছাড়বে না। এবং এই জামাত ইসলাম তো এমনি দাগি, এমনি এরা দাগি আসামি, সুতরাং এদেরকে আরো ছাড়বে না। তাদের কপালে দুঃখ আছে, তাদের কপালে দুঃখ আছে। সরকারকে কে বা কারা জানি না বাধ্য করছে ফেসিবাদের দিকে আগাতে, বাধ্য করছে ফেসিস্ট হওয়ার জন্য। এটার জন্য বিএনপির সমস্ত নেতাকে আমি দায়ী করব না, নট এট অল, সবাইকে আমি দায়ী করব না। এটা দায়ী করার মতো এখনো সময় হয় নাই, সময় হয় নাই এখনো, ইভেন কি প্রধানমন্ত্রীকেও না। তবে দায়ভারটা তাদের ঘাড়ে আসবেই, প্রধানমন্ত্রী ঘাড়েই আসবে। আশা করি তিনি এ ব্যাপারে সঠিক সময়ে তার মায়ের মতো আপোষহীন, মানে তার মা যেমন আপোষ করে নাই এই ধরনের ফেসিবাদী বা এই ধরনের জনবিরোধী, জনগণের রায়ের তোয়াক্কা না করে এই ধরনের কোন সিদ্ধান্ত যেমন তিনি আপোষ করেন নাই, আমি বিশ্বাস করতে চাই এখনো পর্যন্ত যে বর্তমান প্রধানমন্ত্রী নিশ্চয়ই তিনিও আপোষ করবেন না। যারা নিশ্চয়ই তাদেরকে লাভ, এই বিশ্বাস রেখে আমি কথা শেষ করতে চাই। ধন্যবাদ।